আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আমরা প্রত্যেকেই হাসর নসরের প্রতি ঈমান এনেছি এবং কিয়ামত দিবসের প্রতি আমরা ঈমান আনি। হিসাব নিকাশ যে হবে তার প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিয়েছি। এখন কথা হলো, যারা এই বিষয়টি বিশ্বাস করে না তাদের আসলে, যেহেতু এটি বাস্তব একটি বিষয়, এই বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করে নেওয়া, আকীদা মজবুত করে নেওয়া উচিত। ইয়াকিন বিশ্বাস দৃঢ়তার সাথে রাখা উচিত। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم। এই যে আয়াতটি আছে, এই আয়াতটি একটি প্রেক্ষাপটে রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুস্তাদরাকে হাকিমের বরাত দিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মুস্তাদরাকে হাকিমের 2 নম্বর খণ্ডের 429 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে। এই আয়াতটি দুইজন ব্যক্তির ব্যাপারে অবতীর্ণ হওয়া নিয়ে আলোচনা আছে। ভিন্ন ভিন্ন দুটি বর্ণনা আছে। একটি বর্ণনা হলো উবাই ইবনে খলফের ব্যাপারে, আরেকটি বর্ণনা এসেছে আস ইবনে ওয়াইলের ব্যাপারে। তবে তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আস ইবনে ওয়াইলের কথাটি উল্লেখ করেছেন। তিনি বলেন যে ঘটনাটি হলো, আস ইবনে ওয়াইল মদিনার কোনো এক উপত্যকায় একটি হাড্ডি পেয়েছে। হাড্ডি পেয়ে এটা নিজের হাত দিয়ে সে এটাকে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ভাঙ্গা হাড়গুলো নিয়ে উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা কি এই হাড্ডিগুলোকেও কি একত্রিত করবেন এবং তিনি কি এই হাড্ডিওয়ালা এই প্রাণীটিকে কি জীবন দান করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তাকে জানিয়ে দিলেন, আস ইবনে ওয়াইল, শোনো, আল্লাহ তাআলা তোমাকেও মৃত্যু দিবেন, তোমাকেও তিনি জীবন দান করবেন, তিনি তোমাকেও জাহান্নামে প্রবেশ করাবেন। তাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন রব্বুল আলামিন। এখন এই কথাটিও তাকে পরিষ্কারভাবে বলে দিলেন, যাতে করে তার অন্তরের মধ্যে বিষয়টির ইয়াকিন হয় এবং বড় ধরনের রেখাপাত করে, আসর প্রভাব সৃষ্টি করে, সে যেন বড় আকারে প্রভাবান্বিত হয়। এখন বিষয়টি আপনারা লক্ষ্য করতে হবে। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে আমাদেরকে একটি দৃষ্টান্ত পেশ করে। ওয়ানাসিয়া খালকা, অথচ সে তার সৃষ্টির সূচনাটাই ভুলে গিয়েছে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলতে আসছে এখানে, সে বলেছে কে জীবন দান করবেন। ক্বালা মান ইউহয়িল ইযামা, এই হাড্ডিগুলোকে কে জীবন দান করবেন। ওয়া হিয়া রামীম, এগুলো পুরাতন হয়ে একেবারে নষ্ট হয়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অনেক পুরাতন হয়ে গেল, একবারে শেষ পর্যায়ে। এই যে কথাটি সে প্রশ্ন ছুড়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আসলে যে আল্লাহ তাআলা এত কিছুকে সৃষ্টি করলেন, অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করলেন, আল্লাহ পাকের সেই কুদরত, সেই তাকত, সেই কুওয়াত, সেই হিকমত
এবং সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাকের ইলম আগে যেমন ছিল এমনটাই আছে, এমনটাই থাকবে। এজন্য অবিশ্বাসীদেরকে বলতে চাই, আপনারা ফিরে আসুন, শয়তানের পাদে পড়বেন না। শয়তান কিন্তু নিজে তো জাহান্নামী হয়ে গিয়েছে এবং তার চেলাচামুন্ডা জাহান্নামী, এটা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। পরিষ্কার ভাষায় আল্লাহ পাক ইবলিসকে জমিনে পাঠানোর সময় তাকে বলে দিয়েছিলেন, হে ইবলিস, তোর মাধ্যমে এবং তোর যারা সহযোগী থাকবে চেলাচামুন্ডা তাদেরকে দিয়ে এবং তোর অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করব। লা আমলা আন্না জাহান্নামা, জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। তাই নিজেকে রক্ষা করুন, শয়তানের অনুসারী হবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি ইমানদার হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আমিন।